বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। নাম জটিল সংখ্যা হলে আজকে আমরা একটি সহজ সংখ্যা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য তোমাদের কী করতে হবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই ক্লাসে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই কভার করা হবে। অ্যাডমিশন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় সকল টাইপ কভার করা হবে। এবং সামনে যে কৃষিগুচ্ছ পরীক্ষা আছে সেখানে তোমাদের অনেক ইফেক্টিভ হবে। এই জন্য ক্লাসটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা গ্রাফ অঙ্কন করি। প্রথমে আমরা কী করবো, একটা গ্রাফ অঙ্কন করব। প্রথমে আমরা একটা গ্রাফ অঙ্কন করি। এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এটা কি? এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূলবিন্দু, যেটাকে আমরা অরিজিন বলতে পারি। অরিজিন পোল, ঠিক আছে, বা মূলবিন্দু। অরিজিন পোল বা মূলবিন্দু বলি এটাকে আমরা, ঠিক আছে? অনেক সময় তোমার পোল দেওয়া থাকতে পারে যে পোল থেকে এত বিন্দুর দূরত্ব, ঠিক আছে, তখন বুঝতে না পারো, কিন্তু আমরা ওই যে এটাকে অরিজিন মূলবিন্দু বা পোল বলে থাকি। দেখো, আমরা গ্রাফে এটাকে কিনি 1 2 3 4 এবং বাম দিকে আমরা কিনি -1 -2 -3 এভাবে নিয়ে থাকি, ঠিক কিনা? মনে করো আমরা একটা কাল্পনিক রেখা নেব, সেটা আমরা জানি না। মনে করো এখানে একটা কাল্পনিক রেখা আমি মনে করলাম যে 90 ডিগ্রি কোণে যদি আমি ঘোরাই, 90 ডিগ্রি কোণে ঘোরালে, 90 ডিগ্রি কোণে ঘোরালে আমি এই রেখাটা পাই। মানে 90 ডিগ্রি কোণে ঘুরে যাও মনে করো, ঠিক আছে? তাহলে আবার 90 ডিগ্রি কোণে ঘুরলে আরেকটা গুণ হবে, তাহলে এখানে চলে যায়, ঠিক আছে? আরেকটা গুণ করলে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে আই স্কোয়ার সমান আমরা কত পেলাম দেখো, -1 তাহলে চলো দেখি এই যে আই স্কোয়ার সমান যে -1 কীভাবে আসে এটা বুঝছো? মানে একটা কাল্পনিক সংখ্যা, ইমাজিং নাম্বার। মানে 90 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া, 90 ডিগ্রি ঘুরে গেল, এর সাথে আরেকটা গুণ করলাম, তাহলে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মান কত? -1, ঠিক আছে? তাহলে দেখো আই স্কোয়ার সমান আমরা কত পেলাম? আই স্কোয়ার সমান কত পেলাম আমরা দেখো, আই স্কোয়ার সমান পেলাম আমরা -1 গ্রাফ থেকে। তাহলে আই সমান কত দেখো, আই সমান √1, বুঝছো? এই যে আই সমান √1 কোথা থেকে আসে? তাহলে আই কিউব সমান কি দেখো, এটা হচ্ছে আই সমান, ঠিক আছে? এটা আই কিউব মানে কি? এইদিকে কী হবে বলো তো, -i 200 আই কিউব মানে কি 370 ডিগ্রি। তাহলে আরেকটা গুণ করে দাও, তাহলে 370 ডিগ্রি। 370 ডিগ্রি সমান কি -i। তাহলে আই কিউব মানে 370 ডিগ্রি, 370 ডিগ্রি সমান -i। i⁴ মানে আবার কি দেখো, এখানে ঘুরে যাচ্ছে, তাহলে 1। এখানে i⁴ মানে কি আবার 360 ডিগ্রি, 360 ডিগ্রি মান কত? 1। 360 ডিগ্রি মান কত দেখো, 360 ডিগ্রি। আবার এটা ঘুরে আসছে, এখানে ঘুরে আসছে, তাহলে 360 ডিগ্রি মান 1। i⁴ সমান 1, ঠিক আছে? বুঝছো এটা? i⁴ সমান 1। তাহলে আই স্কোয়ার সমান আমরা গ্রাম থেকে পেলাম -1, আই সমান √1, আই কিউব সমান -i, i⁴ একটা বিষয় খেয়াল রাখবা যে i⁴ এর যদি জোর গুণিতক হয় তবে তার মান হচ্ছে 1 হয়, তাহলে i⁵ সমান কি দেখো, i⁵ সমান কি বলো তো, i⁴ দিয়ে ভাগ করো 5কে, তাহলে 5 একবার যায় আর থাকে কত 1। তাহলে i⁵ সমান কত দেখো, 4 দিয়ে ভাগ করো 6কে, তাহলে 2 থাকে, তাহলে আই স্কোয়ারের মান কত? -1, তাহলে -1। i⁵ সমান কত হয়? 3 থাকে, আই কিউবের মান কত? তাহলে -i, বুঝছো? i⁵ 4 দিয়ে ভাগ যায়, তাহলে মান কত? মান হচ্ছে 1, বুঝছো? এভাবে এগুলো করতে হবে। চলো এবার আমরা টাইপ 1 দেখি, কীভাবে করা যায়। আমরা টাইপ 1 এবার দেখব। টাইপ 1, চলো আমরা শুরু করি। এবার বেসিক ক্লিয়ার করলাম, এবার আমরা অঙ্ক চলে যাই। টাইপ 1 দাও, লেখো। টাইপ 1-এ আমরা শুরু করব যে a + ib আকারে প্রকাশ করব, আকারে প্রকাশ করব, ঠিক আছে? আকারে প্রকাশ করব।
এ প্লাস আই বি আকারে প্রকাশ করব। এ কি? এ হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বুঝছো? এটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর আয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? কাল্পনিক সংখ্যা, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, বুঝছো? চলো আমরা একটা ম্যাথ দেখি। ওয়ান প্লাস টু আই এবং ওয়ান মাইনাস আই, দেখো এটাকে আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, এটা কিন্তু এর আকারে নাই। তাহলে কী করতে হবে? আমাদেরকে তার অনুবন্ধী দিয়ে ভাগ করতে হবে। অনুবন্ধী দিয়ে কী করতে হবে? উপর নিচকে গুণ করতে হবে। দেখো অনুবন্ধী মানে কি? এ প্লাস আই বি, এর অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আই বি, অর্থাৎ অনুবন্ধী বললে যদি প্লাস থাকে আয়ের আগের চিহ্ন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সবসময় আয়ের আগের চিহ্ন চেঞ্জ হবে। অনুবন্ধী মানে কি? আয়ের আগের চিহ্ন চেঞ্জ হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এর অনুবন্ধী দিয়ে ওপর নিচকে গুণ করি, তাহলে আই এর অনুবন্ধী ওয়ান মাইনাস আই, এর অনুবন্ধী কত? ওয়ান প্লাস আই, ঠিক না? ওপরে দেখো ওয়ান প্লাস টু আই, অনুবন্ধী নিচে গুণকারী ওয়ান প্লাস আই, দেখো এটা কাটাকাটি চলতে তাহলে একই থাকে। এবার গুণ করে দাও, বাংলা গুণ, ঠিক আছে? বাংলা গুণ করে দাও। তাহলে যদি আমরা এটা গুণ করি, দেখো কি আসে? যদি ওয়ানে গুণ করলে ওয়ানের সাথে আই গুণ করলে আই, টু আইয়ের সাথে ওয়ান গুণ করলে টু আই, এবং গুণ করলে টু আই স্কোয়ার, এবং নিচে দেখো ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। দেখো ওপরে কী হচ্ছে? যে মাইনাস ওয়ান কাটা, দেখেই দিই, বুঝছো? ওয়ান প্লাস থ্রি আই, ঠিক আছে, মাইনাস ওয়ান মাইনাস টু, ঠিক আছে, মাইনাস টু মানে কি? আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস টু ওয়ান, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান, ঠিক আছে? তাহলে হলো কি? থ্রি আই মাইনাস ওয়ান বাই টু, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, থ্রি বাই টু আই মাইনাস ওয়ান, বুঝছো? এই আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? চলো আমরা পরবর্তী টাইপে যাই। এরকমভাবে আরেকটা প্র্যাকটিস করি, দেখো চলো আরেকটা প্র্যাকটিস করি, দেখো আরেকটা প্র্যাকটিস করি, যে এটা আমরা লিখতে পারি ওয়ান প্লাস আই, নিচে দিলাম ওয়ান মাইনাস আই, তাহলে এর অনুবন্ধীতে গুণ করো, অনুবন্ধীতে গুণ করলে কী হবে? দেখো ওয়ান মাইনাস আই, ওয়ান প্লাস আই, ওয়ান প্লাস আই, ওয়ান প্লাস আই, তাহলে এটা হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র। তাহলে দেখো কি হয়? যদি আমি সূত্র করি ওয়ান মাইনাস আই স্কোয়ার, নিচে হবে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার। দেখো সূত্র করে দাও ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার, নিচে হবে টু, তাহলে ওপরে কি থেকে এই যেটি কাটা, তাহলে হবে কি? ঠিক আছে, আই, উত্তর কি? আই, বুঝছো? উত্তর হবে আই, ঠিক আছে? এটা ক্লিয়ার? উত্তর কী হলো? আই হলো। এবার চলো আমরা পরের টাইপে আগাই। আই রিলেটেড কিছু এমসিকিউ আছে, যেটা তোমাদেরকে দেখাইছি আমি আগেই, ঠিক আছে? আই রিলেটেড কিছু এমসিকিউ আছে তোমাদেরকে, যেটা দেখাইছে চলো আবার দেখাই, সমস্যা হয়। টাইপ নম্বর 2 দাও, টাইপ নম্বর দুই, টাইপ দুই, ঠিক আছে? টাইপ নম্বর 2-এ এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো তোমরা দেখো, খেয়াল করো। টাইপ নম্বর 2-এর এমসিকিউ আই রিলেটেড এমসিকিউ, ঠিক আছে? এই যে আমরা বললাম আই সমান তোমার মাইনাস ওয়ান, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, আই টু দি পাওয়ার কিউ সমান মাইনাস আই, তারপরে আই টু দি পাওয়ার ফোর সমান ওয়ান, অর্থাৎ আই টু দি পাওয়ার ফোর এর জোর গুণিতক হলে সেটা হবে আমার কি? সেটা হবে হচ্ছে ওয়ান, তার মান হচ্ছে ওয়ান। চলো দেখি কিছু ধারার ম্যাথ আসে ভার্সিটিতে, ঠিক আছে? কিছু ধারার ম্যাথ আসে, চলো সেগুলো দেখাই।
ধারাটা কি দেখো, আই স্কোয়ার আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 103। এটা কীভাবে করবো? ধারা আমরা কি জানি, প্রথম পদ মাইনাস শেষ পদ বাই ডিভাইডেড বাই তাদের ব্যবধান +1। তো সেভাবে করা যায়। আবার দেখো লাস্টে কত আছে, আমার 1 থেকে 103 পর্যন্ত গেছে। 103কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও তাহলে 3 অবশিষ্ট থাকে। কি অবশিষ্ট থাকে? 3 অবশিষ্ট থাকে। তাহলে এখানে হয়ে যায় আই কিউব। ঠিক আছে, কারণ পরপর 4টা পদের যোগফল 0। তাহলে তুমি যদি 100 পর্যন্ত যাও, 100 পর্যন্ত গেলে কী হবে? 4টা 25 পাওয়া যাবে, তার মান 0 থাকবে। কি আই কিউব থাকবে, মান শুধু লাস্টে কি থাকবে? আই কিউব। আই কিউবের মান কত বলো তো? থাকবে কি 101 আই প্লাস 102 আই স্কোয়ার প্লাস 100 না, এটা থাকবে এরকম যে 101 প্লাস আই 102 প্লাস আই 103। তুমি যদি 101কে করো তাহলে কী হবে? আই থাকে প্লাস আই স্কোয়ার থাকে প্লাস আই কিউব থাকে। তাহলে দেখো আই প্লাস আই স্কোয়ার প্লাস মাইনাস আই। ঠিক আছে, তাহলে এই মাইনাস আই আর আই কাটা, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। বুঝছো? এর অ্যান্সার হচ্ছে -1। এভাবে আরেকটা ধারা দেখো, আরেকটা প্র্যাকটিস করে দেখো। প্র্যাকটিস নম্বর 2। প্র্যাকটিস নম্বর 2-এ কী বলছে দেখো, যদি আরেকটা আমরা দেখি 1 প্লাস আই স্কোয়ার প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 63। এটা কী হবে দেখো তো? এটা কী হয়? এটা প্রথমে 1 আছে, তাহলে আমাদের 1টা লিখলাম। ঠিক আছে, প্লাস এখান থেকে শুরু হয় 63, তাহলে 4 15 60 আর 3 আই থাকে। তাহলে 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব থাকবে। ঠিক না? এটা কাটা, আর এটার নাম হচ্ছে -1। তাহলে 1 - 1 = 0। বুঝছো? আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে 1 1 0। বুঝছো? এভাবে করতে হবে এগুলো। ঠিক আছে, তারপরে দেখো প্র্যাকটিস নম্বর 3 দেখায়। প্র্যাকটিস নম্বর 3, আই 2001 প্লাস আই 2002 প্লাস আই 2003 = ড্যাশ। তাহলে এটা কী হবে দেখো তো? এটা কী হবে? এটা হচ্ছে তোমার হবে হচ্ছে, যদি 2000কে 4 দিয়ে ভাগ করো তাহলে 1 অবশিষ্ট থাকে। তাহলে এটা হয়ে যায় হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এরকম থাকে। তাহলে এটা কাটা, তাহলে মান কত? -1। এর অ্যান্সার হচ্ছে -1। বুঝছো? এটাই। চলো এবার আমরা টাইপ 3 নম্বরের দিকে আগাই। টাইপ 3-এ আমাদের কি বলা হয়েছে? টাইপ 3-এ আমরা কিছু গ্রাফ নিয়ে কাজ করব। ঠিক আছে, কিছু গ্রাফ নিয়ে কাজ করব। টাইপ 3 গ্রাফ নিয়ে কাজ করব। চলো দেখি, আমরা 4টা গ্রাফ আঁকবো। আমরা কয়টা গ্রাফ আঁকবো? 4টা। প্রথমে দেখো, প্রথম গ্রাফ আমরা কি করব? প্রথম গ্রাফ, এটা একটা গ্রাফ। এখানে একটা বিন্দু আছে XY, এখানে XY। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে X, এটা হচ্ছে Y, তাহলে এটা হচ্ছে X, Y। ঠিক আছে, আমরা আগেই বলেছি এটার নাম হচ্ছে মূল বিন্দু অরিজিন বা পোল। ঠিক আছে, দেখো আমরা এখানে কিভাবে পৌঁছাতে পারি, যে এই বাগ দিয়ে যে এখানে পৌঁছাতে পারি বা এখানে একবারে সরাসরি পৌঁছাতে পারি। এটা আর ধরলাম আমরা। ঠিক আছে, আর সমান কি লিখতে পারি? পিথাগোরাস অনুযায়ী x² প্লাস y²। ঠিক আছে, কেস নম্বর 2-এ দেখো, কেস নম্বর 2, এবং আমরা থিটা সমান লিখতে পারি
এই ট্যান থিটা সমান যদি আমরা লিখি এখানে দেখো কি আসে, ট্যান থিটা সমান আমরা যদি লিখি তাহলে কি আসে দেখো, যদি ট্যান থিটা সমান লিখি তাহলে কি আসে, লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই বাই এক্স। অতএব থিটা সমান কি আসে দেখো, থিটা সমান ওয়াই বাই, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো? চলো কেস নম্বর 2 দেখি আমরা। কেস নম্বর 2, ঠিক আছে, কেস নম্বর 2, কেস নং 2 এখানে কি বলছে দেখো, এটা কি বলে, কেস নম্বর 2 কি বলছে দেখো, কেস নম্বর 2টা হচ্ছে এরকম। দেখো আমরা আরেকটা গ্রাফ আঁকি, একটা গ্রাফ আঁকলাম। এবার মনে করি এখানে আমরা কিভাবে যাব, এখানে আমরা এই যে এইভাবে যেতে পারি, ঠিক আছে। তাহলে এখানে থিটা কী হবে, সব ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ যে আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস, এটা ঠিক আছে। তারপরে তোমার এখানে 2 নম্বর গ্রাফে থিটাটা কী হবে, থিটার সময় ধনাত্মক দিকের সাথে যে কোণ সেটা হচ্ছে তার ঢাল, ঠিক আছে, ধনাত্মক দিকের সাথে। তো ধনাত্মক দিকের সাথে কত কোণ করে রয়েছে, এই যে 180-র মধ্যে যদি আমি এটুকু বাদ দিই তবে যেটা পাবো সেটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে থিটা সমান কত, থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স, এটুকুকে নামান করে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এবার গ্রাফ নম্বর 3 দেখো, গ্রাফ নম্বর কেস নম্বর 3 দেখো, কেস নম্বর 3 কী হবে দেখো, কেস নম্বর 3টা ভালো করে খেয়াল করো। কেস নম্বর 3 আমাদের গ্রাফ হবে এখানে এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটা আমরা লিখতে পারি এখানকার থিটা লিখতে পারি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখবা, ঠিক আছে, এখানকার থিটাটা। তারপরে চলো আমরা 4 নম্বর গ্রাফ লিখতে পারি, 4 নম্বর গ্রাফটা কীরকম হবে, 4 নম্বরটা হবে দেখো এখানে এটা আমরা দেখো এই ট্যান ইনভার্সটাকে লিখতে পারি থিটার সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, এটা এভাবে লিখতে পারি। তাহলে গ্রাফ আমাদের ক্লিয়ার, কোন অক্ষে গেলে তার কোণ কত হবে, তার ঢাল কত হবে, ঠিক আছে, বা তার ব্যাসার্ধ কত হবে সেটা আমরা জানি, ঠিক আছে। আমাদের বলবে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে পারে আমাদের, বা পোলার স্থানাঙ্ক বলতে পারে। পোলার স্থানাঙ্ক বললে আমরা তার ব্যাসার্ধ, পোলার স্থানাঙ্ক হয় হচ্ছে আর কমা থিটা, এই থিটার আর এর মান আমরা বের করতে শিখে গেছি। আর সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটাটা এক অক্ষে এক রকম হবে, কোন অক্ষে কী হয় সেটা আমরা দেখেছি। যদি প্রথম অক্ষে থাকে তাহলে থিটা হবে আমার হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যদি দ্বিতীয় অক্ষে থাকে হবে হচ্ছে পাই মাইনাস ওয়াই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যদি তৃতীয় অক্ষে থাকে তাহলে হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যদি চতুর্থ অক্ষে থাকে তাহলে হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আমরা গ্রাফ শিখলাম। তো মডুলাস আর আর্গুমেন্ট ভিন্ন হয়, ঠিক আছে। মডুলাস বলতে আমরা ওই যে আর এর মানটা বললাম, আর্গুমেন্ট বলতে আমরা থিটাটাকে বোঝালাম, ঠিক আছে। আর্গুমেন্ট এক অক্ষে এক রকম হবে। চলো আমরা জানি যে কিভাবে কি হয়, দেখো আমরা একটা প্র্যাকটিস করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা প্র্যাকটিস করি, 1 প্লাস রুট ওভার 3i, এটা কোন অক্ষে আছে বলো তো, এটা কোন অক্ষে আছে, 1 আমরা নিলাম, 1 এখানে আর 3i এখানে, তাহলে এটা প্রথম অক্ষে কোঅর্ডিনেট আছে। আর সমান কী হবে বলো তো, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এটা বাস্তব আর কাল্পনিক, তাহলে এক্স স্কোয়ার সমান 1, ওয়াই স্কোয়ার সমান 3, তাহলে ওয়াই সমান আর সমান কত হয়েছে 3, মডুলাস কত 2, মডুলাস হচ্ছে 2। এবার আর্গুমেন্ট কী হবে, থিটা প্রথম অক্ষে আছে, থিটা সমান কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই কত, ওয়াই হচ্ছে √3 আর 1, √3 মান কত বলো তো, √3 মান হচ্ছে π/3 অর্থাৎ 60 ডিগ্রি। এবার জেড সমান আমরা লিখব, যদি আমাদের পূর্ণ সংখ্যা আকারে বের করতে বলে, জেড সমান আর ইন্টু ই আই থিটা, জেড সমান কি আর ইন্টু ই আই থিটা। এই ই আই থিটাকে আমরা বলে থাকি একে আমি বলে থাকি ওয়াইলার সমীকরণ। এটা সমান আমরা লিখি কস থিটা প্লাস আই, ঠিক আছে, আই
কি আই হচ্ছে সাইন থিটা, আই সাইন থিটা। তাহলে জেড সমান কী হবে, আর সমান আমরা কত পেলাম 2, আর আই কস থিটা, তাহলে কস থিটা সমান কত, কস পাই বাই 3 প্লাস আই আই সাইন পাই বাই 3 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার, বুঝছো? চলো এবার আমরা টাইপ 4 দেখাই। চলো এবার আমরা টাইপ 4-এ প্রবেশ করি। টাইপ 4-এ আমরা আর্গুমেন্ট এবং মডুলাসের কিছু টেকনিক দেখাবো, ঠিক আছে? টাইপ নম্বর 4, টাইপ 4, টাইপ 4-এ আমরা কি দেখাবো, কিছু দেখাবো। দেখো গুণ, যদি গুণ আকারে থাকে দুইটা, মানে দুইটা সমীকরণ গুণ আকারে থাকে, দেখো মনে করো জেড, দুইটা মডুলাস গুণ আকারে থাকে Z1 ইন্টু Z2, তাহলে তার যে মডুলাসগুলো হয় সেগুলো এরম গুণ আকারে হয়, ঠিক আছে? যদি ভাগ আকারে থাকে, দেখো যদি আর্গুমেন্ট গুণ আকারে থাকে, আর্গুমেন্ট Z1 Z2, ঠিক আছে, মানে জটিল সংখ্যা এরকম গুণ আকারে থাকে, তাহলে তার মডুলাসটা R1 R2 হয়। যদি জটিল সংখ্যা আর আর্গুমেন্টগুলো গুণ আকারে থাকে, যদি জটিল সংখ্যাগুলো গুণ আকারে থাকে, যদি আর্গুমেন্ট বের করতে বলে তাহলে সেটা গুণ আকারে হয়, যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায় আর্গুমেন্ট, ঠিক আছে? আর Z1 প্লাস আর Z2, বুঝছো? যদি ভাগ আকারে থাকে, যদি ভাগ আকারে থাকে যদি ভাগ আকারে থাকে জটিল সংখ্যা, যদি ভাগ আকারে থাকে Z1 বাই Z2, তাহলে তার যে আর্গুমেন্টটা সেটাও আপনার ভাগ আকারে হবে, মডুলাসটা, ঠিক আছে? মডুলাসটা তার ভাগ আকারে হবে। আর যদি আর্গুমেন্টটা বের করতে বলে, যদি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে Z1 বাই Z2, তবে সেটা বিয়োগ হবে, সেটা কী হবে, বিয়োগ হবে, আর Z1 মাইনাস আর Z2, ঠিক আছে? যদি পাওয়ার আকারে থাকে, যদি পাওয়ার আকারে থাকে যে Z⁴n, তাহলে এটাও হবে R⁴n, ঠিক আছে? চলো আমরা একটু বের করি জটিল সংখ্যা যেটা ভাগ আকারে আছে। দেখো 1 প্লাস √3i ভাগ √3 মাইনাস i, এটা কীভাবে বের করব? এটার আর্গুমেন্ট বের করো, তাহলে আমরা এই যে আমরা পড়লাম যে যদি ভাগ আকারে থাকে তাহলে আমার কী হবে, বিয়োগ হবে। তাহলে দেখো আমরা প্রথমে আলাদা করে বের করে উপরেরটা যদি আমরা আর্গুমেন্ট বের করি, অর্থাৎ থিটা আর্গুমেন্ট মানে থিটা, তাহলে কী হবে, প্রথম কোয়াড্রেন্টে আছে, তাহলে হবে ট্যান ইনভার্স, কী হবে, ট্যান ইনভার্স y বাই √3/1 সমান কত হবে, π/3। আর নিচে যদি আমরা বের করি θ2, তাহলে কত হবে, ট্যান ইনভার্স, এটা দেখো কোন কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে হবে মাইনাস ট্যান ইনভার্স 1/√3 সমান কি, সেটা হচ্ছে মাইনাস π/6। তাহলে আমাদের কী হবে, আর্গুমেন্ট কী হবে, অর্থাৎ আর্গুমেন্টটা হবে π/3, ঠিক আছে, মাইনাস, তাহলে এ মাইনাস হবে মাইনাস π/6, ঠিক আছে, π/6, তাহলে হয়ে গেল π/3 প্লাস π/6, ঠিক আছে? এটাই অ্যান্সার, বুঝছো? এখানে লসাগু করে তুমি গুণ করে দিতে পারো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্গমূল। টাইপ 5-এ শিখবো, টাইপ 5 যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বর্গমূল, ঠিক আছে? টাইপ 5-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্গমূল, ঠিক আছে? হচ্ছে বর্গমূল। আসলে বর্গমূলটা কি, দেখো -7 প্লাস
24i সমান এটা আমরা কীভাবে লিখবো? আমরা প্রথমে এটাকে ভাঙাবো, ঠিক আছে? প্রথমে আমরা কী করবো? এটাকে ভাঙাবো। এটাকে ভাঙালে কত হয় দেখো তো, -7 প্লাস 2 ইন্টু 12i, বুঝছো? তো আমি এই 7কে কীভাবে লিখতে পারি? এই যে 12কে কীভাবে 3 আর 4 দিয়ে লিখতে পারি আমি? তাহলে লিখলাম 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4i প্লাস 4i স্কোয়ার। তাহলে এটা করো 16 আর এখানে 9, 16-র মধ্যে -16-র মধ্যে 9 বিয়োগ করলে -7, এটা মিলে গেল, আর এটা এখানে মিলে গেল।